আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চাইলে কাঁচা আম দিয়ে এইরকম আম পান্না তৈরি করে খেতে পারেন। হঠাৎ অতিথি আপ্যায়নে ঝটপট যেন আপনারা তৈরি করে দিতে পারেন, এজন্য কিন্তু সংরক্ষণ পদ্ধতি সহ দেখিয়ে দিব। প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করা এই আম পান্নাটা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম। যেহেতু আমি একটু বেশি করে তৈরি করব, এখানে আমি বেশি পরিমাণে আম নিয়ে নিছি। আর আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিছি। এখন কিন্তু আর আমগুলোকে আমি ভিজিয়ে রাখবো না। এখন সরাসরি এই আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে আস্ত আমটাকে সেদ্ধ করে নিতে পারেন। আমি এরকম ছোট ছোট করে কেটে দিলাম, এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম, আর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা লাগিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমগুলো আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিছি। এখন এই আমগুলো ঠান্ডা করে নেব। আমগুলো যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, এই আমগুলো থেকে আমের এই পাল্পটাকে বের করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন আঠিটাকে ছাড়িয়ে আমি ঠিক এইভাবে আমের পাল্পটাকে বের করে নিছি। এখন একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নেব। ছেঁকে নিলে কিন্তু আম পান্নার টেস্টটা খুবই ভালো আসে। আমে যদি আঁশ না থাকে তাহলে কিন্তু আপনারা ব্লেন্ডার জগে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু এভাবে করে রাখলে সংরক্ষণ করতে খুবই সুবিধা হয়। এভাবে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিলাম, আর বাদবাকিটা আমি ঠিক একইভাবে তৈরি করে রেখে দেব ডিপ ফ্রিজে একটা বক্সে ভরে। যখন প্রয়োজন হবে বের করে আমি তৈরি করে নেব। এখন এই আমের পাল্পের সাথে দিয়ে দিলাম আমি সেদ্ধ করা সেই আমের পানি। এখন সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। যেহেতু আমি এখানে চিনি ব্যবহার করব না, এজন্য এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম আখের গুড়। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। এখানে আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 4 টুকরা বরফ কুচি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এদিকে একটা বাটিতে আমি 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম চিনি। এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এটা আমি ডেকোরেশনে ব্যবহার করব। যে গ্লাসে আমি পরিবেশন করব ওই গ্লাসটাতে হাত দিয়ে এইভাবে একটু পানি লাগিয়ে নিলাম। আমি যতটুকু পরিমাণ আম পান্না তৈরি করছি এরকম 4 গ্লাস হবে। এভাবে আমি 2টা গ্লাস তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল কলিজা ঠান্ডা করার মতো রিফ্রেশিং ড্রিঙ্কস আম পান্না। এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।